হ্যালো বন্ধুরা, প্রগতির পাঠশালায় সকলকে স্বাগত জানাই। আজকে ভূগোল বিষয়ে একটি নতুন টপিক নিয়ে এসেছি। আজকের টপিক হলো জিপিএস। এই জিপিএস কথার সঙ্গে আমরা অতি পরিচিত, কারণ আমরা জানি এই জিপিএস মোবাইল, টেলিভিশন সহ বিমান, রকেট, এরোপ্লেন, মিসাইল সমস্ত কিছুতেই জিপিএস ব্যবহৃত হয়। তো জিপিএস একটি ইংরেজি শব্দ। জিপিএস এর ফুল ফর্ম হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম। তো জিপিএস কীভাবে এটা কাজ করে না, মহাকাশে প্রেরিত ঘূর্ণায়মান কৃত্রিম উপগ্রহের সাহায্যে ভূপৃষ্ঠের উপর অবস্থিত কোনো স্থানের অবস্থান, উচ্চতা ও সময় নির্ণয় সহজ, সরল ও অত্যাধুনিক একটা ব্যবস্থা হলো এই জিপিএস। জিপিএস প্রবর্তনকারী দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো জিপিএসের জনক হচ্ছে তিনজন মহাকাশচারী। এদের নাম হলো ব্র্যাডফোর্ড পার্কিনসন, রজার এল স্টোন ও ইভান এ গেটিং। এই তিনজন মার্কিন মহাকাশ বিজ্ঞানীকে বলা হয় জিপিএস এর জনক। এটা সূচনা হয়েছিল জিপিএস 1973 সালে। পূর্ণমাত্রায় এটা কাজ শুরু করে 1995 সালে। জিপিএস কোনো স্থানের অক্ষাংশ, দ্রাঘিমাংশ, উচ্চতা ও সময় নির্ণয় করে। কী কী কাজে এটা ব্যবহার? এটা নাগরিক কাজের মধ্যে সঠিক অবস্থান, কোনো স্থানের সঠিক অবস্থান ও উচ্চতা নির্ণয়, যানবাহনের কোনো অবস্থান ও সময় নির্ণয়, যানবাহনের অবস্থান এবং সময় নির্ণয় করতে, প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার জন্য বিভিন্ন যন্ত্রে ব্যবহার করা হয়, আবহাওয়া সংক্রান্ত তথ্যের আদান প্রদান করার জন্য জিপিএস ব্যবহার করা হয়, যান চলাচল ও যোগাযোগ ব্যবস্থায়, এছাড়া জিও ফেন্সিংয়ের জন্য জিপিএস ব্যবহার করা হয়, ফটোগ্রাফ ও ম্যাপ তৈরিতে ব্যবহৃত হয়। সামরিক কাজের মধ্যে সামরিক প্রতিরক্ষা ও যানবাহন কাজে প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন বিমান, তারপরে বিভিন্ন মিসাইলে বা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে জিপিএস ব্যবহার করা হয়। আক্রমণ প্রতিহত করতে, বিদেশি আক্রমণ প্রতিহত করতে জিপিএস ব্যবহার করা হয়। বিভিন্ন দেশের জিপিএস, এবার আসছে বিভিন্ন দেশের জিপিএস। বিভিন্ন দেশে উন্নত দেশগুলিতে জিপিএস ব্যবহৃত হয়। এছাড়া বর্তমানে প্রায় সারা বিশ্বে জিপিএসের ব্যবস্থা রয়েছে। ইউরোপে হচ্ছে গ্যালিলিও জিপিএস বলা হয় ইউরোপের জিপিএসকে, যুক্তরাষ্ট্রের জিপিএসকে বলা হয় নাভোস্টার, রাশিয়ার জিপিএসকে বলা হয় গ্লোন্যাক্স জিপিএস, ভারতের জিপিএস হচ্ছে আইআরএনএস জিপিএস। এছাড়া জাপান, চীন প্রভৃতি দেশও তাদের নিজস্ব জিপিএস ব্যবহার করে থাকে। তো আজকের মতো এই পর্যন্তই। ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।